হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে ইউনিট 1 আর ইউনিট 2 এর 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, দেখো ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ড ম্যানের গল্পটা থেকে, নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড। কি বলেছে? ব্রিফলি কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্রিস্টাল প্যালেস। এটা কিন্তু ওই আন্ডারগ্রাউন্ড ম্যানের গল্পটা থেকে, আমি এখানে টাইটেলটা দিতে ভুলে গেছি, তোমরা একটু দেখে নিও। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াই ইজ দ্য ন্যারেটর কল্ড অ্যান আন্ডারগ্রাউন্ড ম্যান? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য আন্ডারগ্রাউন্ড ম্যান মিন বাই 2 and 2 make 4? ঠিক আছে, এই যে এই ব্যাপারটা তোমরা এটা কিন্তু এটা হচ্ছে এভাবে সংখ্যায়ও আসতে পারে বা এভাবে কথায় লিখেও আসতে পারে। ঠিক আছে, যেটা হচ্ছে ফ্রি উইলের কনসেপ্ট ছিল তার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, ন্যারেটার্স বিহেভিয়ার অ্যান্ড অ্যান্টনস বার্থডে পার্টি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো 5 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু বলতে পারো একটু হচ্ছে অন্যভাবে এক্সামে দিয়ে দেয়, কারণ দেখো এত বড় নোভেল ড্রামা, এখান থেকে অ্যাকুরেট একদম 5 মার্কসের কোয়েশ্চেন দিতে গেলে কিন্তু প্রচুর পড়তে হবে। তো যেগুলো আমার মনে হয়েছে যে যেরকম 5 মার্কসের আমরা কিভাবে নিই, মানে বিশেষ কোনো ইনসিডেন্ট, কোনো ইভেন্টগুলোকে আমরা পিক করি, তাই তো। তো যেগুলো আর কি মেন আর কি ঘটনাগুলো হয়েছে সেগুলোকে 5 মার্কসের জন্য রাখা হয়, তো ওটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো তো অ্যান্টনের বার্থডেতে ন্যারেটরের বিহেভিয়ার কেমন ছিল, এটাও কিন্তু ওই আন্ডারগ্রাউন্ড ম্যানের গল্প থেকে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে সিগনিফিকেন্স অফ সাফারিং। তো এই 5টা কোয়েশ্চেন আছে হচ্ছে নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, সিগনিফিকেন্স অফ দ্য ট্রায়াল সিন বা কোর্ট সিন ইন দ্য আউটসাইডার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7, কমেন্ট অন দ্য মার্ডার অফ দ্য আরব অন দ্য বিচ। ওই যে আরবের যে লোকটাকে যে মেরেছিল, মার্ডার করেছিল বিচে, সেটার আর কি ওপরে এখানে লিখতে বলেছে। কোয়েশ্চেন নাম্বার 8, why does he not cry at his mother's funeral? যখন ন্যারেটরের মা মারা গেল তখন কিন্তু সে হচ্ছে মানে কাঁদেনি। ঠিক আছে, তো এখানে সে কেন কাঁদেনি বা কেন সে এরকম ইনডিফারেন্ট ছিল, এই ব্যাপারটা নিয়ে কিন্তু এক্সামে আসতে পারে কোয়েশ্চেন। আচ্ছা, তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন এখান থেকে, মেরসলস ফাইনাল রিয়ালাইজেশন বিফোর ডেথ। যখন ওকে আর কি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছিল, তার আগের মুহূর্তে ওর মধ্যে একটা ভাবনা আসে, তো সেটা কি ছিল, মানে তার ফাইনাল যে মোমেন্টটা সেটা এখানে বলেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এটা হচ্ছে ইউনিট 2 থেকে। ইউনিট 2 এর ফার্স্ট টপিক হচ্ছে ঘোস্ট পোয়েমটা থেকে, ঘোস্ট থেকে, ড্রামা থেকে। ঠিক আছে, আচ্ছা স্কেচ দ্য ক্যারেক্টার অফ অসওয়াল্ড। ওর সাথেই আছে সিগনিফিকেন্স অফ হিজ ইলনেস। অসওয়াল্ডের যে রোগটা হয়েছিল সেটা কিন্তু একটা বংশগত রোগ, এবং অসওয়াল্ড একটা খুব হাসিখুশি ছেলে, কিন্তু তার ইলনেসটা তাকে কিন্তু শেষ করে দিয়েছিল। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11, রোল অফ দ্য রেজিনা অ্যান্ড হার রিলেশনশিপ উইথ অসওয়াল্ড। ওর সাথেই আছে ওয়াই ডাজ শি লিভ হোম। দেখো রেজিনার যে বার্থ সিক্রেটটা সেটা যখন পরে রিভিল হয় তখন কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। ঠিক আছে, তো তার মানে তার রোলটা কি, তার রিলেশনশিপটা অসওয়াল্ডের সাথে কেমন ছিল, অ্যান্ড যখন সে ফাইনালি জানতে পারলো তার আসল পরিচয়, যে সে হচ্ছে তার বয়ফ্রেন্ড মানে অসওয়াল্ডেরই সৎ বোন, তখন কিন্তু সে বাড়ি থেকে চলে যায়। তো এই পুরো ব্যাপারটাতে কিন্তু আমরা রেজিনার একটা মানে সে একদিকে যেরকম ভিকটিম, অন্যদিকে কিন্তু সে আবার সার্ভাইভারও। ঠিক আছে, তো দুটো দিক আমরা তার ক্যারেক্টারে দেখতে পাই, তো খুব ইম্পর্টেন্ট রেজিনার রোলটা। কোয়েশ্চেন নাম্বার 12, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি আছে? ওয়াই ডাজ মিসেস অ্যালভিং বিল্ড অরফেনেজ। মিসেস অ্যালভিং তার হাজবেন্ডের রেপুটেশন রাখার জন্য যে অরফেনেজটা করেছিল, কেন করেছিল, কি জন্য, ওইটা এখানে বলেছে। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন এখান থেকে, কমেন্ট অন দ্য ট্র্যাজিক এন্ডিং অফ দ্য প্লে। ট্র্যাজিক এন্ডিং আমরা দেখি যেখানে হচ্ছে অসওয়াল্ড পুরোপুরি পাগল হয়ে যায়, সে কেমন একটা যেন ব্যবহার করতে থাকে, একটা ট্র্যাজিক এন্ডিং আমরা কিন্তু দেখি। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা দেখবো রাইনোসেরাস
ড্রামাটা থেকে কি বলেছে, ডেসক্রাইব জাস্ট ট্রান্সফরমেশন সিন। জাজ যেভাবে চেঞ্জ হতে থাকে, মানে সে মানুষ থেকে যেভাবে হচ্ছে রাইনোতে পরিণত হয়, সেই সিনটা এখানে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ডাজ দ্য রাইনোসেরাস সিম্বলাইজ, বা এটার টাইটেলটা এখানে বলেছে যে রাইনোসেরাস মানে কি, বা এটার টাইটেলটার হচ্ছে কি ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, why does Daisy eventually choose to join the rhinoceros despite her love for Berenzer? দেখো, বেরেঞ্জারের যে গার্লফ্রেন্ড ছিল মানে ডেজি, সেও কিন্তু একটা সময় পরে গিয়ে রাইনো হতে আর কি চায়, এবং সে চুজ করে রাইনো হওয়ার জন্য। তো কেন সে চুজ করেছিল, কি জন্য, কি বৃত্তান্ত, সবটা এখানে আর কি চেয়েছে। তো এই কয়েকটা কোয়েশ্চেন তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 থেকে ছিল 5 মার্কসের জন্য, ঠিক আছে, খুব বেশি নেই, এতটুকু তোমাদের পড়তেই হবে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা নোটস নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য বা মাইনরের জন্য। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।